নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর। সঙ্গে রয়েছি সিদ্ধার্থ। শুরুতেই প্রাইম টাইম শিরোনাম। বদরপুরে হিট স্ট্রোকে মারা গেলেন নিরাপত্তারক্ষী। সংস্কারের দাবিতে শিলকুড়ি ধরমকাল সড়ক অবরোধ। কায়স্থগ্রামে উন্মুক্ত রেল ক্রসিংয়ে অল্টো গাড়িকে হিচড়ে নিয়ে গেল ট্রেন। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। বদরপুরে হিট স্ট্রোকে মারা গেলেন বেসরকারি এক নিরাপত্তারক্ষী। ঘটনাটি ঘটেছে বদরপুর ভ্যালি সিমেন্ট কোম্পানিতে। মৃত যুবকের নাম অমর সিনহা, বাড়ি পাথারকান্দি এলাকায়। সিমেন্ট কোম্পানির মেন গেটে তিনি কর্মরত ছিলেন। হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সড়ক সংস্কারের দাবিতে আন্দোলনে নামলেন শিলকুড়ি ধরমকাল এলাকার জনগণ। আজ সড়ক অবরোধ করে তারা প্রতিবাদে নামেন। আন্দোলনকারীরা জানান, টিপার চলাচলে শিলকুড়ি ধরমকাল সড়কের অবস্থা বেহাল হয়ে পড়েছে। বারবার দুর্ঘটনা সংঘটিত হচ্ছে এই সড়কে। এছাড়াও টিপার চলাচলে পাইপ ফেটে পানীয় জলের সংকটে পড়েছেন এলাকার জনগণ। এ ব্যাপারে বারবার জানানো সত্ত্বেও বিভাগীয় কর্তারা কোনো উদ্যোগ নিচ্ছেন না। তাই বাধ্য হয়ে তারা সড়ক অবরোধে নেমেছেন। ধরমকালবাসী এবং শিলকুড়ি রাস্তার মধ্যে বলতে চাই, গত 2 মাস ধরে বড় বড় 12 চাকা টিপার সারা রাত্রি টিপারে মাটি নিয়ে যায়, আর এই কারণে রাস্তার অবস্থা অনেকই খারাপ হয়েছে। আমরা অনেক রিকোয়েস্ট করেছি একটু রাস্তা মেরামতের জন্য, কিন্তু ওরা করেনি। এবং আজকে যে সভা ডেকেছিলাম কন্ট্রাক্টরকে আসার জন্য, কন্ট্রাক্টর এখনও উপস্থিত হয়নি। আর আমরা আজকে স্ট্রাইক করেছি, দেখি 2-1 দিনের মধ্যে যদি কোনো রিপ্লে না আসে তাহলে আমরা ডিসি অফিসে ধর্ণা দিতে বাধ্য হব। এই রাস্তার মধ্যে প্রায় 10,000-এর মতন পরিবার আছেন। আর এই রাস্তার মধ্যে আপনার পিডাব্লিউডির কাজ আগে করা হয়েছিল, এরপরে রিপেয়ারিংয়ের যখন কাজ আইছে তখন কি হয়েছে, রিপেয়ারিং তো তারা থুরাথুরি করিয়া এরপরে মেরামতি যখন থুরাথুরি করছে, এরপরে দেখা যায় যে তারা বাগানের ম্যানেজার না কে তারা জমিন বিক্রি করে নিয়েছে। এখন জমিন বিক্রি করার কারণে তারা সারা দিন রাত মাটি টানে, প্রায় 40-50টা টিপার দিয়া সারা রাত মাটি টানা হয়। এরপরে রাস্তার অবস্থা এমন খারাপ হয়েছে যে কেউই মানে যারা বালু মাফিয়া মাটি মাফিয়া আছে, এরপরে যারা গভর্নমেন্টের মানুষও আবার এখান থেকে মাটি নেয়, এরপরে তারা অবজেকশন করা হয়েছে, তারা তো কোনো অবজেকশনের কোনো জবাবই দেয় না। এরপরে গ্রামের সব বাসিন্দা তারা বোধ করছেন কত। এখন আমরা দিদিকে যতটা মানে 10,000 পরিবার আসেন, তো আপনারা বুঝতে পারতে আসেন যে 10,000 পরিবারের কতজন মানুষ হইব, কতজন স্টুডেন্ট, প্রায় 8-10টা স্কুলের এখানের স্টুডেন্ট আসেন, কতটা হইব। তো সবে মানে যখন যান যে অটো নিয়ে অটোর পাল্টি মারি দেয়, সাইডে প্রায় 1 কোমর হাঁটু মতন গাতা হয়ে গেছে। অটো যাইতে সময় বহুত সাবধানে যায়, প্রায় আধা ঘন্টা যে রাস্তা বা 10 মিনিটে যাওয়া যাইতো, এখানেও 1 ঘন্টা লাগে। আর বহুতজন অ্যাক্সিডেন্টও হয়েছেন, কারো পা ভাঙছে বা লাগছে। এরপরে একদিন তো এক গাড়িয়ে টিপারলায় একজনের মারি দিতে আছে। তো এই বহু সমস্যা হয়েছে প্রায়। এরপরে আমরা গ্রামের মানুষের মধ্যে বহুতটা মতভেদ আছে যে আরেকজনে কয় আরেকজনে করতো, আরেকজনে কয় আরেকজন করতো। এরপরে এটার মধ্যে লিডারও কতটা বাইরে হয়ে গেছে ভূ মাফিয়ার। তো আমরা শুনছি এই মাফিয়াগুলো আগে উত্তরপ্রদেশে থাকতো। আমি এখন দেখলাম যে আমরা গ্রামেও মাফিয়া তারা আছে। আর মাফিয়া তারার কারণে আমরা রাস্তাটা যে জনসাধারণ খুব মানে এরপরে আমরা জলের যেগুলো পাইপ আছে, আমরা মানে জলের অত অসুবিধা। এখানে পিএইচি বানানি হয়েছে, পিএইচির পাইপ তো ডেইলি ফাটি যায়। করিমগঞ্জের কায়স্থগ্রাম এলাকায় ভয়াবহ ঘটনা। কায়স্থগ্রামের দুয়ারিবাগ এলাকায় উন্মুক্ত রেল ক্রসিংয়ে একটি অল্টো গাড়িকে প্রায় 200 মিটার হিচড়ে নিয়ে গেল মালবাহী ট্রেন। বরাত জুড়ে বাঁচলেন চালক সহ 3 যাত্রী। দুয়ারিবাগ রেল ক্রসিংয়ে নেই কোনো গেট। উন্মুক্ত এই রেল ক্রসিংয়ে যাত্রীবাহী অল্টো গাড়িটি রেল লাইন পার হওয়ার সময় ট্র্যাকে ফেঁসে যায়। তখনই আসছিল একটি মালবাহী ট্রেন। ভয়ঙ্কর বিপদ টের পেয়ে চালক সহ যাত্রীরা গাড়ি থেকে নেমে পড়েন।
ত্রিপুরাগামী ট্রেনটি অল্টো গাড়িকে হিচড়ে নিয়ে যায় প্রায় 200 মিটার দূরে। সময় মতো গাড়ি থেকে না নামলে চলে যেত 4টি প্রাণ। ত্রিপুরা থেকে অসমে পাচারের পথে পাথারকান্দির কাঠলতলিতে সেগুন কাঠ বোঝাই একটি লরি আটক করলেন বন বিভাগের কর্মীরা। শনিবার রাতে অভিযান চালিয়ে লরিটি আটক হয়। বাজেয়াপ্ত কাঠের বাজার মূল্য লক্ষাধিক টাকা হবে বলে জানা গেছে। তবে চালক সহ পাচারকারীরা পালিয়ে যায়। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। Hairwig House and Loknath Jans Parlour, Kachhar Market, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number 8. এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইগ পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইগের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। দাঁত তোলা, দাঁত পরিষ্কার, দাঁতের ফিল আপ, কৃত্রিম উপায়ে ফিক্স দাঁত লাগানো, রুট ক্যানেল ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্ট আরও বিভিন্ন দাঁতের সমস্যার সমাধানে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করছেন ডক্টর মনোজিৎ বণিক, ভিডিএস গৌহাটি, ডেন্টাল সার্জন, রিজনাল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের চেম্বার হলো সারদা ডেন্টাল কেয়ার, বিশাল মেগামার্টের ঠিক উল্টো দিকে, গন্ধেশ্বরী মেটাল স্টোর, ফার্স্ট ফ্লোর, সেন্ট্রাল রোড, শিলচর 788001। রোগী দেখার সময় হচ্ছে সোম থেকে শনি সকাল 10:30 থেকে এবং বিকেল 4:30 থেকে, রবিবার 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 7002067827 অথবা 9365026582 এই নম্বরে। আমাদের আরও একটি চেম্বার রয়েছে উধারবন্দে, লাইফ কেয়ার ফার্মেসি, হসপিটাল রোড, উধারবন্দ, কাছাড়, আসাম। সোম থেকে শনি সকাল 11:30 থেকে। অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ফোন করুন 9435916096 অথবা 8473036140 এই নম্বরে। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। রিমাল সতর্কতায় নৌকো ফেরি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হাইলাকান্দিতে। বরাক, ধলেশ্বরী ও কাটাগাল নদীতে নৌকা চলাচল ও ফেরি পরিষেবায় সতর্কতা জারি করেছে হাইলাকান্দি জেলা দুর্যোগ মোকাবিলা বিভাগ। জনগণের নিরাপত্তায় 27 ও 28 মে দুদিন এই নিষেধাজ্ঞা জারি থাকবে। প্রচণ্ড গরম থেকে পরিত্রাণের আশার আলো দেখালো রাজ্যের আবহাওয়া বিভাগ। আজ থেকে আগামী 5 দিন রাজ্যে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ের পাশাপাশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অসমের পাশাপাশি মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায়ও ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিভাগের এই বার্তায় চরম গরম থেকে পরিত্রাণের আশায় সবাই। কেশব স্মারক সংস্কৃতি সুরভি এবং এনার্জি ক্লাবের যৌথ ব্যবস্থাপনায় আজ উত্তর কৃষ্ণপুর উড়িয়া টিলায় ব্লিচিং পাউডার ও বস্ত্র বিতরণ করা হলো। শতাধিক মানুষকে এগুলো বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন এনার্জি ক্লাবের সম্পাদক মিঠুন দাস। তিনি জানান আগামীতে এই এলাকায় আরও বস্ত্র বিতরণ করা হবে। এদিকে কেশব স্মারক সংস্কৃতি সুরভির সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য জানিয়েছেন শীঘ্রই এই এলাকায় বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হবে। তাছাড়া
স্থানীয়রা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে এই গ্রামে একটি সংস্কার কেন্দ্র খোলারও পরিকল্পনা রয়েছে বলে তিনি জানিয়েছেন। দুর্গাপল্লী বিষ্ণুপুরে সাপ্তাহিক বিনামূল্যের স্বাস্থ্যকেন্দ্রে দুস্থদের স্বাস্থ্য পরিষেবা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শেষ করার আগে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। বদরপুরে হিট স্ট্রোকে মারা গেলেন নিরাপত্তারক্ষী। সংস্কারের দাবিতে শিলকুড়ি ধরমকাল সড়ক অবরোধ। কাস্তগ্রামে উন্মুক্ত রেল ক্রসিংয়ে অল্টো গাড়িকে হিচড়ে নিয়ে গেল ট্রেন। ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।